ভ্যান ড্রাইভার একদম খালে যাওয়া ছাড়া চকে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। সে বলতেছে ভ্যানে উঠবে, ভালো লাগছে। ছোট আমরা ধান খেতে যেতে চাচ্ছি। যখন ছোট ছিলাম তখন এই ভ্যানে উঠে গোপালগঞ্জ আসতাম বাড়ি থেকে, তখন 2 টাকা ভাড়া নিত। সেই স্মৃতিটা চারণ করার জন্য মূলত টাঙ্গাইলে এসে একটু ভ্যানে উঠলাম, তাসরিফ উঠছে, একটু ঘুরতেছি আমরা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে টাঙ্গাইল একটা প্রোগ্রামে আসছি আমরা, তো আমি আর আমাদের বাজানকে নিয়ে আজকে রায়হানের বিয়ের পুষ্টি না। আচ্ছা যাই হোক, আমরা এই ভ্যানে গ্রামে আসলে চুরি, এটা আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার গ্রামে আছে জানাবেন। আজকে আমরা অল্প সময়ের জন্য ভ্যানে চলবো, মাগরিবের টাইম খুব কাছাকাছি। আমার কাছে ব্যক্তিগতভাবে আমি যদি বলি, প্রাইভেট কারের চেয়ে বেশি ভালো লাগে মনে হয় ভ্যানে। এটা অন্যরকম এক শৌখিনতা। সেই জন্য আজকে টাঙ্গাইলের আউলিয়াবাদ এই জায়গাতে আমরা আসছি, খুব সুন্দর একটি এলাকা। তো এখন ভ্যান আমরা চড়বো, এখানে বাচ্চারা আছে, আমরা তাদের সাথে অনেক সময় ছিলাম। এখন আমরা ভ্যানে চড়বো ইনশাল্লাহ। আমি জাস্ট উঠলাম, এখন আমি চালাতে পারি না, এমনি উঠে দেখলাম কেমন লাগে, ভালোই লাগে। এটা চালানো শিখতে হবে, মাঝে মাঝে গ্রামে আসলে যেন ভ্যান চালাতে পারি। ধান খেতে যাচ্ছে, ধান খেতে আস্তে আস্তে। এই এলাকায় এখন ধান উঠছে, ধান কাটতেছে আমাদের। আর আম, কাঁঠাল, তারপর লিচু, আনারস, দেখে কি পাই আজকে।